হ্যালো ট্রেডার্স, আজকের এই ভিডিওতে আইসিটির একটা মোস্ট পাওয়ারফুল স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি শিখবো, যেখানে আমরা লিকুইডিটি ইউজ করে কিভাবে ট্রেড নিতে পারি ওটা জানবো। আমি যখন আজকে এই ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে আপনার 5th জুলাই 26 এর ওইদিকে সানডে উইকেন্ডের টাইম। মার্কেট ক্লোজ হওয়ার আগে আমি ২ টা ট্রেড নিছিলাম। একটাতে আপনার 1:10 মতো, আরেকটাতে 1:11 মতো আমি ক্যাপচার করছি। ওকে? এই সিম্পল একটা স্ট্র্যাটেজি ইউজ করে, যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। ওকে? এটাতে আপনার 740 পিপস মতো, আর এটাতে 800 পিপস মতো আমি কি করছি? ক্যাপচার করছি। ওকে? সিম্পল একটা স্ট্র্যাটেজি ইউজ করে। এই স্ট্র্যাটেজিটা যারা মার্কেটে এখনো অনেক নিউ, যারা মার্কেট ট্রেডিং জাস্ট এখনো স্টার্ট করছে, তারা এই একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনারা প্রফিটেবল হতে পারবেন। আর যারা ট্রেডিংয়ে এক্সপেরিয়েন্স, তারা এই এক সিম্পল একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনারা বিগ ট্রেড ক্যাপচার করতে পারবেন। ওকে? তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। যাদের বায়াস ক্লিয়ার, যারা এখনো ট্রেডিংয়ে বিগিনার নিউ, তারা 1:1, 1:2, 1:3, 4 মতো ক্যাপচার করতে পারবে। ওকে? আর যাদের বায়াস ক্লিয়ার, যারা ট্রেডিংয়ে এক্সপেরিয়েন্স, যারা জানেন আজকে বাই করতে হবে নাকি সেল করতে হবে, আজকে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ, তো ওইদিন আপনারা যারা বায়াস জানেন, তারা 1:6, 7, 8, 1:10 পর্যন্ত আপনারা কি করতে পারবেন? ক্যাপচার করতে পারবেন। ওকে? তো আমরা এই স্ট্র্যাটেজিটা কিভাবে শুরু করব? ফার্স্ট অফ অল আমরা এই সেটআপটা কিভাবে দেখব যে মার্কেটে। ফার্স্ট অফ অল আমরা টাইম ফ্রেম ইউজ করব, 15 মিনিট টাইম ফ্রেম আমরা ইউজ করব। ওকে? আমরা টাইম ফ্রেম ইউজ করব কোনটা? 15 মিনিটসের টাইম ফ্রেমটা আমরা ইউজ করব। ওকে? 50 মিনিট টাইম ফ্রেমে আমরা কি করব? লিকুইডিটি দেখব। আমরা 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কি করব? লিকুইডিটি চেক করব। লিকুইডিটি কোনটা, লিকুইডিটি কোন সুইং এর লিকুইডিটির নিচে, কোন সেশনস এর লিকুইডিটির নিচে, ওইটা দেখব। ওকে? আর কোন পয়েন্টের লিকুইডিটি পেন্ডিং আছে, এন্ড আমরা ওইটা দেখব। ওকে? তো ফার্স্ট অফ অল মার্কেট কি করতেছে? আ ওকে। মার্কেট এরকম একটা সুইং ক্রিয়েট করে যাচ্ছে, অ্যান্ড মার্কেট এই সুইং এর লিকুইডিটি নিল। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এই সুইং এর লিকুইডিটি নিল। ওকে? অ্যান্ড মার্কেট লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এইখানে এই সুইং এর লিকুইডিটি নিল। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এইখানে আছে। তো আমি একটা মার্ক করে দেই এটা। মার্কেট কি করছে? ফার্স্ট অফ অল এই সুইং এর লিকুইডিটি নিয়ে নিল। মার্কেট এই সুইং এর লিকুইডিটি নিয়ে নিল। সুইং এর লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কি করছে? এই সুইং এর লিকুইডিটি নিছে। মার্কেট এই সুইং এর লিকুইডিটিও নিয়ে নিছে। এস সাইডের সবকিছু হচ্ছে কি আপনার লিকুইডিটি গুলা মার্কেট অলরেডি নিয়ে নিছে। লিকুইডিটি টেকেন। ওকে? মার্কেট এই সুইং এর লিকুইডিটি নিয়ে নিছে। লিকুইডিটি নেওয়ার পর মার্কেটের কাছে এভেইলেবল লিকুইডিটি আছে কোনটা? এই সুইং এ, আর এই সুইং এর লিকুইডিটি আছে। মার্কেট এখন কোন সাইডে যাবে? মার্কেট এই সুইং এর লিকুইডিটি গুলা মার্কেট নিতে যাবে। ওকে? মার্কেট যখন এখানে মুভ করবে, মুভ করার টাইমে আমরা দেখব কি মার্কেট যখন এখানে মুভ করতেছে, মুভ করার টাইমে মার্কেট যখন এইখানে, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল সুইপ করবে। এই লিকুইডিটি গুলা মার্কেট যখন যে ফ্রেশ লিকুইডিটি মার্কেট সুইপ করবে, তখন আমরা কি করব? এখানে এন্ট্রি নিব। ওকে? এখন কিরকম মার্কেট সুইপ করবে আমাদের ওটা জানতে হবে। এটার জন্য আমরা ক্যান্ডেল ফলো করব। আমাদের সেটআপ কি? ফার্স্ট অফ অল আমরা 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে লিকুইডিটি দেখব, কোন পয়েন্ট, কোন সুইং এর লিকুইডিটি গুলা মার্কেট এখনো নেয় নাই। ওকে? যে পয়েন্টের লিকুইডিটিটা ফ্রেশ থাকবে, আমরা ওই লিকুইডিটিতে দেখব মার্কেট ক্যান্ডেল দিয়ে সুইপ করতেছে কিনা। এখন আমরা কোন ক্যান্ডেল ফলো করব? আমরা এখানে গ্রিন ক্যান্ডেল ফলো করব। যখন আমরা সেল সাইডের দিকে এন্ট্রি নিব, যখন আ আমরা সেল সাইডের দিকে ট্রেড দেখব যে আমরা একটা হাইয়ার লিকুইডিটি সুইপ করছে, তখন আমরা এটা দেখব কি? এটা দেখব আপনার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, যাতে এটা আপনার কি করে? এখানে সুইপ করে। মার্কেট যাতে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এটা সুইপ করে। ওকে? মার্কেট যখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এটা সুইপ করবে, তখন আমাদের এন্ট্রি হবে এখানে, অ্যান্ড এন্ট্রি হলো এখানে, আর আমরা এখানে 1:2, তারপর আমরা টার্গেট কোনটা করব? টার্গেট করব আমরা যে লিকুইডিটিটা এভেইলেবল আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে? আমরা টার্গেট করব কোনটা? এই যে লিকুইডিটিটা এখনো পেন্ডিং আছে। ওকে? যে লিকুইডিটিটা এখনো পেন্ডিং। ওকে? পেন্ডিং লিকুইডিটি আমরা আমাদের টার্গেট করব, ওকে? সুইপ করার পর। তো আমাদের এন্ট্রি হলো এরকম। ঠিক এরকমে মার্কেট যখন এইখানে ঠিক সেম একটা কি করলো? একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে দিল। আ এটা হলো একটা রেড ক্যান্ডেল। মার্কেট হাইয়ার যখন একটা লিকুইডিটি সুইপ করবে, মার্কেট যখন এটা কি? এটা হয়ে গেল আপনার, মার্কেট যখন এই পয়েন্ট এটা, এর লিকুইডিটি এটা যখন আপনার একটা রেড ক্যান্ডেল দিয়ে সুইপ করবে, তখন আমরা এটা এভয়েড করব। ওকে? তখন আমরা এই ক্যান্ডেলটা এভয়েড করব। তখন আমরা এই ক্যান্ডেলটা কি করব? এভয়েড করব। কেন? কারণ মার্কেট যখন একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে ক্লোজ করবে, তখন আমাদের এসএল অনেক বড় হয়ে যাবে। যেখানে আমাদের এটাতে এসএল হবে
এইখানে কজ মার্কেটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হচ্ছে এইখানে। তো আমাদের এসএল হবে এই ক্যান্ডেলের উইকটা, ওকে? তো আমাদের এসএলটা খুলে এখানে। তো যখন একটা রেড ক্যান্ডেল সুইপ করতেছে তখন আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। আর আমাদের এসএল এত বড় হয়ে যাচ্ছে, অনেক বড়। আর যখন আমরা এই টার্গেটটা মানে এখানে আমরা টিপিয়ে রাখবো, তো আমাদের এটা 1:2 হচ্ছে, যেখানে এটা আমাদের কত হয়ে গেছে 1:6, 7 এরকম হয়ে যাবে, ওকে? ধরুন নিয়ে নিলাম এইখানে এন্ট্রি হচ্ছে। ওকে? তো এটা 1:3 আর এটা হয়ে যাচ্ছে কি 1:2 মতো হয়ে যাচ্ছে আমাদের। সেজন্য আমরা কি করব? রেড ক্যান্ডেল এভয়েড করব যখন আমরা সেল সাইডের দিকে যাব। ওকে? এখন মার্কেট যখন এই লিকুইডিটিটা নিল, লিকুইডিটি নেওয়ার পর মার্কেট যখন এইখানে একটা রেড ক্যান্ডেল সুইপ করলো, ঠিক সেম এখানে যখন যখন এখানে একটা রেড ক্যান্ডেল সুইপ করবে, ঠিক যখন মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল সুইপ করবে তখন আমরা বাই সাইডে দেখব। যখন এই লিকুইডিটি গুলো মার্কেট নিবে, তখন আমরা কি করব এখানে? তখন আমরা এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করব। যখন রেড ক্যান্ডেল ক্লোজ হবে, তখন আমাদের এন্ট্রি হচ্ছে কোথায়? এইখানে। আমাদের এন্ট্রি এইখানে হলে আমাদের টিপি থাকছে কোথায়? যে ক্যান্ডেলটা, যে ধরেন এই ক্যান্ডেলটা কি মার্কেট প্রাইস লিকুইডিটি রাখছে। তবে আমরা এটা টার্গেট করব, ওকে? টার্গেট করার পর আমাদের এন্ট্রি হচ্ছে এরকম। এরকম করার পর যখন এইখানে এখানে একটা কি হলো? গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করলো। এটা সুইপ করলো একটা কি? গ্রিন ক্যান্ডেল দিয়ে। ধরেন মার্কেট গেছে এই লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট কি করছে? এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে। গ্রিন ক্যান্ডেল ক্লোজ করার পর মার্কেট এখানে মার্কেট এটা সুইপ করার পর মার্কেট এখানে ক্লোজ করে দিছে। তখন আমরা এটা এভয়েড করব। কেন? যখন আমরা এটা নিতে যাব তখনও আমাদের এটা কি হয়ে যাবে? এসএল বড় হয়ে যাবে। তো সেজন্য আমরা এটা এভয়েড করব। এটা বেস্ট আর হচ্ছে না। তো আমরা সেজন্য এটা আমরা কি করব? এভয়েড করব। ওকে? ঠিক সেম আমরা এটা বি এভয়েড করব। এভয়েড। আমরা কি করব? সেল সাইডে জাস্ট গ্রিন ক্যান্ডেল দেখব। সেল এন্ট্রির জন্য আমরা কি করব? সেল এন্ট্রির জন্য গ্রিন ক্যান্ডেল দেখব। সেল এন্ট্রির জন্য আমরা কি করব? গ্রিন দেখব, ওকে? আর যখন বাই ট্রেড দিব তখন বাই ট্রেডের জন্য আমরা কি করব? আমরা তখন রেড ক্যান্ডেল দেখব, ওকে? রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দেখব। ওকে? এখন আমরা চার্টে গিয়ে জিনিসটা দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমরা 50 মিনিট টাইম ফ্রেমে যাব। 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে যে সুইং গুলো থাকবে ওইখানে কোন সুইংটা অলরেডি নিয়ে নিছে অ্যান্ড কোন সুইংটা এখনো পেন্ডিং আছে। কোন সুইংটা এখনো পেন্ডিং আছে ওইখানে আমরা ট্রেড নিব। ধরেন এই সুইংটা এখনো পেন্ডিং। এখানে একটা গ্রিন ক্যান্ডেল সুইপ করছে। তখন আমাদের সেটআপ ক্রিয়েট হচ্ছে। তার মানে আমাদের সেটআপ ক্রিয়েট হচ্ছে, আমরা এখানে ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করব, ওকে? যখন একটা রেড ক্যান্ডেল সুইপ করবে তখন আমরা এটা এভয়েড করব। তখন এটা আমরা এভয়েড করব। ঠিক সেম যখন আমরা বাই সাইডে এন্ট্রি নিচ্ছি, যখন দেখতেছি লোয়ার লোয়ের লিকুইডিটি সুইপ করছে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়ে, তখন আমরা এখানে একটা বাই ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করব। আর যখন একটা গ্রিন ক্যান্ডেল সুইপ করবে এর নিচে লোয়ার লিকুইডিটিটা, তখন আমরা ট্রেডটা এভয়েড করে বাই ট্রেড নেওয়া এভয়েড করব। ওকে? তো আমরা এখন চার্টে গিয়ে দেখে নিই। 50 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা চলে আসলাম 50 মিনিট টাইম ফ্রেমে। 50 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব কোন পয়েন্টে মার্কেট লিকুইডিটি নিচ্ছে। তো মার্কেট এখানে দেখলাম মার্কেট এই পয়েন্টে লিকুইডিটি নিয়ে নিচ্ছে। ওকে? আমি একটু আ জুম জুম করে দেখতে মার্কেট কি করছে? এই পয়েন্টের লিকুইডিটি নিয়ে নিছে। ওকে? মার্কেট কি করছে? এই পয়েন্টের লিকুইডিটি নিয়ে নিছে। ওকে? লিকুইডিটি নেওয়ার পর আমরা কি করব? এখানে এন্ট্রি নিব। আমাদের এন্ট্রি হবে এখানে। আমাদের টার্গেট থাকবে কোনটা? আমাদের টার্গেট হবে নিচের লিকুইডিটি এইটা। এটা হয়ে যায় আমাদের কি? টার্গেট। ওকে? ঠিক সেম মার্কেট এখানে কি করলো? এই সুইং গুলার এই পুরা লিকুইডিটি পুল যেটা আছে, মার্কেট কি করছে? পুরা লিকুইডিটি পুল যেটা আছে মার্কেট এখানে এই লিকুইডিটি গুলা কি করছে? সুইপ করছে একটা রেড ক্যান্ডেল। ওকে? এখানে যখন আমরা সেল সাইডে এন্ট্রি নিচ্ছি তখন দেখবো আমরা কি? গ্রিন ক্যান্ডেল। এই ব্লু ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর এখানে ব্লাক ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল। ওকে? যখন মার্কেট এই সবকিছুর লিকুইডিটি নিল, ওকে? এই সবকিছুর লিকুইডিটি যখন মার্কেট নিল, কি নিয়ে একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে সুইপ করলো, তখন আমাদের এন্ট্রি হবে এখানে। আমরা কি করব? আমাদের টার্গেট রাখবো কোনটা? এই সুইংটা। ওকে? যে সুইংটা ভ্যালিড আছে এই প্রাইস সুইংটা আমাদের কি হয়ে যাবে? টার্গেট হবে। ওকে? দেন আমরা আরো চার্টে গিয়ে দেখব, হ্যাঁ? আমরা কোথায় ট্রেডটা নিতে পারি। ওকে? ঠিক সেম মার্কেট এখানে কি করলো? এই সুইং এর এই সবকিছুর লিকুইডিটি নিল মার্কেট এখানে। আমরা এখানে ট্রেড নেব। অ্যান্ড সেম মার্কেট এখানে কি করছে? এই লিকুইডিটি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সুইপ করছে, তখন আমরা এখানে এন্ট্রি নিব। আমরা এখানে বাই এন্ট্রি নিচ্ছি কখন? যখন একটা রেড ক্যান্ডেল সুইপ করছে। ওকে? তো আমরা নেক্সট হচ্ছে ঠিক সেম এখানে দেখেন।
মার্কেট কি করছে? এই সুইং এর লিকুইডিটি নিছে। মার্কেট এই সুইং এ লিকুইডিটি নিছে, তখন আমরা এখানে এন্ট্রি নিব। আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আমরা এটা নিব না, কারণ আমাদের এখানে এটাও আমরা নিতে পারি। ওকে? আমাদের এন্ট্রি হবে ঠিক এইখানে। এন্ট্রি হওয়ার পর আমাদের অ্যাসেল থাকলো কোনটা? এই লিকুইডিটি আমরা এগুলো টার্গেট করতে পারি। ওকে? আমরা এটা নিই নাই। আমি এদিকে এই জিনিসটা নিই নাই কেন? আমার বায়াস ছিল বুলিশ, তো সেজন্য আমার এন্ট্রি ছিল এইখানে। তো এইটা আমাদের আর হচ্ছে না। আমি অলওয়েজ 1:6, 7 এরকম ক্যাপচার করার ট্রাই করি। তো এইজন্য আমরা আ বায়াসের এগেইনস্ট এ ট্রেড নিই না। তো যারা বিগিনার তারা এখানে ট্রেড নিয়ে নিতে পারবেন। যেখানে আপনার এখানে স্টপ লস যাবে কত? এরকম 60 পিপ মতো, অ্যান্ড প্রফিট আসতেছে 13 পিপ মতো। যেখানে 1:2। আমি যেখানে বলছিলাম বিগিনাররা 1:2 থেকে নিয়ে 1:3, 4 ক্যাপচার করতে পারবেন। ওকে? অ্যান্ড আমরা নেক্সট এ যাই। নেক্সট এ যাওয়ার পর ওকে, এখানে নাই। এখানে আমাদের ট্রেড ক্রিয়েট হইছে। ওকে? বাট এখানে কি ছিল? এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করছে। তো সেজন্য আমরা এই ট্রেডটা এভয়েড করছি। ওকে? অ্যান্ড আমরা নেক্সট এ যাই। মার্কেট কি করছে? এখানে একটা এই সবকিছু লিকুইডিটি নিয়ে একটা রেড ক্যান্ডেল সুইপ করছে। তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আমরা এখানে এন্ট্রি আমাদের এখানে ট্রেড ক্রিয়েট হচ্ছে। ঠিক সেম। এটা বায়াস এর এগেইনস্ট এ এইখানে। ওকে, আমরা নেক্সট যাই। মার্কেট কি করছে? এখানে একটা কি করছে? এখানে একটা গ্রিন ক্যান্ডেল সুইপ করছে। ওকে? এই লিকুইডিটি গুলো হায়ার লিকুইডিটি মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল সুইপ করছে। অ্যান্ড আমরা এখানে কি করতে পারি? ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি। ওকে? আমরা নেক্সট যাই। নেক্সট। ওকে, ওকে। মার্কেট এখানে কি করছে? এগেইন মার্কেট এই সবকিছু লিকুইডিটি মার্কেট সুইপ করছে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে। তো তখন আমাদের এন্ট্রি এখানে হচ্ছে। ওকে? আমরা নেক্সট যাই। মার্কেট ঠিক সেম এখানে একটা গ্রিন ক্যান্ডেল সুইপ করছে লিকুইডিটি এগুলো। গ্রিন ক্যান্ডেল সুইপ করছে, তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি। ওকে, আমি আপনাদেরকে বাই সাইডে দেখালাম, সেল সাইডে দেখালাম। তাও আমরা আরো কিছু ট্রেড দেখার ট্রাই করি। ওকে? মার্কেট এই পয়েন্টে লিকুইডিটি নিছে। এখানে এন্ট্রি ক্রিয়েট হচ্ছে। ঠিক এখানে এন্ট্রি ক্রিয়েট হচ্ছে। মার্কেট যখন একটা গ্রিন ক্যান্ডেল রিসিভ করছে এইখানে, এখানে এন্ট্রি ক্রিয়েট হচ্ছে। ওকে, ওকে। মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল সুইপ করছে, তখন আমরা এখানে বাই এন্ট্রি দেখতে পারি। বাই সাইডে গেছে সুইপ করার পর। মার্কেট ঠিক সেম। মার্কেট এই সব কিছু লিকুইডিটি নিল। মার্কেট এই সব কিছু লিকুইডিটি নেওয়ার পর এখানে একটা পিওয়াই ছিল 15 মিনিট টাইম ফ্রেমে। তো এখান দিয়ে মার্কেট নিচে নেমে গেছে। এখানে এন্ট্রি ক্রিয়েট হচ্ছে আমাদের। আমরা আরো যাই। ওকে, মার্কেট এখানে কি করছে? সব কিছু লিকুইডিটি নিছে। অ্যান্ড আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। আমরা আরো যাই। মার্কেটে এই সব কিছু লিকুইডিটি নিছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে। অ্যান্ড আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। অ্যান্ড আমরা আমাদের বাই সাইড আমরা টিপি বা নিচের যে সুইং যেটা আছে আমাদের এখানে এইটা, যারা বিগিনার তাদের টিপি হচ্ছে এখানে। আর যারা যাদের বাই ছিল তো তারা এটা তাদের বাই সাইড টিপি হোল্ড করতে পারবেন। ওকে? ওকে, মার্কেট ঠিক সেম এখানে এই লিকুইডিটি সুইপ করছে, তখন আমরা এখানে এন্ট্রি দেখতে পারি। ওকে? তো আমরা এসব জায়গায় জায়গায় আমরা কি করব? এন্ট্রি নেব। ঠিক আছে? আমি অনেক কতগুলা দেখাইছি এখানে। তো অলমোস্ট অনেকগুলা আপনাদেরকে দেখাই দিয়েছি। ঠিক আছে? 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অলমোস্ট 15 জুন পর্যন্ত দেখাইছি। অলমোস্ট আমি 1 মান্থের 15 ডেজের মেবি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি রিসেন্ট চার্টে। তাও সব রিসেন্ট চার্ট। ওকে? ডেইলি টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পারবো সব কিছু রিসেন্ট চার্টে। ওকে? রিসেন্ট চার্টে আমরা এসব কিছু দেখছি। ওকে? তো এখন আমরা 50 মিনিট টাইম ফ্রেম আমরা দেখলাম কোন জায়গায় কোন লিকুইডিটিগুলো দেখতে হবে আমরা ওইটা জানলাম। বাট আমরা এটা কোন জায়গায় এটা এভয়েড করবো আমরা ওইটাও জানলাম। মার্কেট যখন এইদিন মেবি হলিডে ছিল। ওকে? মার্কেট এইদিন
হলিডে ছিল। তো এটা সারাদিন সাইডওয়েজ ছিল। পুরা লন্ডন সেশনস থেকে নিয়ে নিউ ইয়র্ক সেশনস পুরা সাইডওয়েজ ছিল। মার্কেট ঐদিন ব্যাংক হলিডে ছিল। তো ব্যাংক হলিডে এই সাইডওয়েজ মার্কেটেও আপনি এখানে একটা এখানে ২ টা ট্রেড পাচ্ছেন এই সাইডওয়েজ মার্কেট, ওকে? আর এটা তো অনেক মর্নিং এর ট্রেড ছিল। এটা মর্নিং এর ট্রেড ছিল, ওকে? তো এরকম সাইডওয়েজ মার্কেটে আপনি এই জাস্ট একটা সিম্পল স্ট্র্যাটেজি দিয়েও আপনি এখানে কি করতে পারবেন? আপনি আপনার আরআর মেইনটেইন করতে পারবেন। আপনি বিগ আরআর আপনি প্রফিটেবল হতে পারবেন যে সাইডওয়েজ মার্কেটে ট্রেড করেও এই সিম্পল একটা স্ট্র্যাটেজি ইউজ করে, ওকে? ওকে, আমরা এখন জানলাম কি 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমাদের কি করতে হবে? আমাদের লিকুইডিটি দেখতে হবে। কোন লিকুইডিটি মার্কেট অলরেডি নিয়ে নিছে অ্যান্ড কোন মার্কেট লিকুইডিটি নিচ্ছে। ওকে, 50 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা সেল সাইডে এন্ট্রি দেখতেছি তখন দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল এখানে একটা ক্লোজ করছে। তো তখন আমাদের এখানে একটা সেল এন্ট্রি হয়ে যাচ্ছে। ঠিক সেম যখন আমরা আ আমাদের লোয়ার মার্কেট কি করলো? লিকুইডিটি নিল। তখন আমরা এখানে বাই এন্ট্রি দেখতেছি। যখন একটা রেড ক্যান্ডেল কি করছে? সুইপ করছে। ঠিক আছে? এখন আমরা কোন জায়গায় এভয়েড করব? যেমন আমি বলছিলাম যখন একটা রেড ক্যান্ডেল হায়ার যখন লিকুইডিটি একটা রেড ক্যান্ডেল সুইপ করবে তখন আমরা এটা এভয়েড করব। ওকে? এখন আমরা জানবো কিভাবে আমাদের এন্ট্রি নিতে হবে। ওকে, আমরা তো এখন জেনে নিলাম আমাদের এখানে 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমাদের লিকুইডিটি কোন পয়েন্টে লিকুইডিটি সুইপ করতেছে আমরা ওইটা দেখব। ঠিক আছে? ওইটা দেখার জন্য আমরা 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা লিকুইডিটি দেখতেছি। লিকুইডিটি নেওয়ার পর দেখব যখন একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল লোয়ার লো এ লিকুইডিটি সুইপ করছে তখন আমরা কি করব? এখানে একটা মার্ক করে দিচ্ছি। ওকে। এটা হচ্ছে ক্যান্ডেলে সুইপ করার পর আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা দেখব আমাদের স্টেপ 2 এ। সরি স্টেপ 3 50 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি দেখব অ্যান্ড একটা রেড ক্যান্ডেল সুইপ হওয়ার জন্য ওয়েট করছি। রেড ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর আমরা চলে যাব এখন 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা আমাদের এন্ট্রি দেখব। ওকে? 1 মিনিট টাইম ফ্রেমে যখন চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে এই দেখেন এখানে রেড ক্যান্ডেলটা ক্লোজ করছে ব্লাক ক্যান্ডেল পর্যন্ত। তো যখন এখানে একটা নিউ ক্যান্ডেল 50 মিনিট নিউ ক্যান্ডেল এখানেও ক্লোজ হয়েছে। এই দেখেন এখানে 115 দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে নিউ ক্যান্ডেল কি হচ্ছে? ওপেন হইছে। যখন ওপেন হইছে তখন দেখব আমরা এই লাইনের উপরে 50 মিনিট রেড ক্যান্ডেল উপরে 1 মিনিট টাইম ফ্রেমে যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমাদের এন্ট্রি হবে এইখানে। তখন আমাদের এন্ট্রি হচ্ছে কোথায়? এইখানে গ্রিন ক্যান্ডেল অ্যান্ড আমাদের এসএল থাকলো 50 মিনিট ক্যান্ডেলের উইকটা। তা আমাদের এটার টার্গেট থাকছে কোথায়? আমরা চলে যাব 50 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নিব অ্যান্ড 50 মিনিট টাইম ফ্রেমে আমাদের কি করব? আমাদের টিপি দেখব। আমাদের টিপি থাকলো এইখানে। ওকে? অ্যান্ড আমরা নেক্সট ট্রেডটা দেখি। ওকে, এটা এখানে মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করছে। একটা গ্রিন ক্যান্ডেল, নিউ ক্যান্ডেল ওপেন হচ্ছে এইখানে। গ্রিন ক্যান্ডেল আ নিউ ক্যান্ডেল ওপেন হচ্ছে এখানে টাইমটা দেখেন 4:45 অ্যান্ড আমরা চলে যাব আমরা যখন এখানে মার্ক করে ফেলছি লিকুইডিটি 15 টাইম ফ্রেমে। তারপর চলে যাব আমরা 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর ওকে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা চলে আসলাম। 1 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি কি মার্কেট এখানে 45 বলছিলাম না? 45 মিনিটে 46 থেকে একটা নিউ ক্যান্ডেল ওপেন হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমে। তারপর দেখব 1 মিনিট টাইম ফ্রেমে যাতে একটা রেড ক্যান্ডেল এর লাইনটার নিচে বেলোতে ক্লোজ করে। ঠিক সেম এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করছে। তা আমাদের এন্ট্রি হলো এইখানে। এন্ট্রি এখানে হলো অ্যান্ড আমার সেল থাকলো কোথায়? 50 মিনিট ক্যান্ডেলের ওই উইকটা। উইকটা থাকলো অ্যান্ড আমাদের টার্গেট থাকবে কোথায়? আমরা এখানে 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা লিকুইডিটি টার্গেট করব। ওকে? ওকে, আমার একটু ওয়াইফাই প্রবলেম করতেছিল। ওকে? তা আমরা করেছিলাম, আমরা ছিলাম এখানে, আমরা 1 মিনিট টাইম ফ্রেম আমাদের এন্ট্রি হলো এইখানে। অ্যান্ড আমাদের 70 পিস মতো এসএল। অ্যান্ড আমাদের টার্গেট থাকলো কোনটা? এর নিচের উইকটা। ওকে? তো আমরা এটা 1:3 পর্যন্ত আমরা ক্যাপচার করব। ওকে? ঠিক সেম। তো আমাদের ফার্স্ট এন্ট্রি হলো এরকম। আমরা 50 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি দেখব। তারপর 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা কি করব? আমাদের এক ক্যান লাইনের নিচে ওই ক্যান্ডেলের নিচে যাতে 1 মিনিট টাইম ফ্রেমে একটা কি করে? একটা ক্যান্ডেল ক্লোজ করে। তাও রেড যখন আমরা কি করব? সেল সাইডে এন্ট্রি নিব। তো আমাদের এখানে রেড ক্যান্ডেল একটা ক্লোজ করছে। আমাদের এসএল থাকলো কোন 50 মিনিট ক্যান্ডেলের ওই উইকটা আমাদের এখানে অ্যান্ড আমাদের এটা নিচে টার্গেট পর্যন্ত আমরা কি করব? হোল্ড করব। ওকে? তো এখানে আমরা 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 50 মিনিট টাইম ফ্রেমে আমরা চলে যাই। তারপর আমরা এই ট্রেডটা দেখি। ওকে? তারপর ঠিক এখানে কি করলো? এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে। তো আমরা এখানে সেল এন্ট্রি দেখব। এটাও মার্ক করে দিই যাতে বুঝতে সুবিধা। ওকে এটা। তো এখানে একটু কি হলো? রেড ক্যান্ডেল ক্লোজ করছে বাই সাইডে। ওকে?
তো এখন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। ওকে 1 মিনিট টাইম ফ্রেমে আসার পর এখানে দেখেন ঠিক 10 এম এ আপনার একটা ক্যান্ডেল ক্লোজ হইছে অ্যান্ড 1 থেকে এখানে কি হচ্ছে? এইখানে আপনার এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করছে। তো আমাদের এন্ট্রি হলো এইখানে। অ্যান্ড আমাদের এসএল থাকলো কোনটা? ওই 50 মিনিট ক্যান্ডেলের ওই উইকটা 100 পিপস মতো। অ্যান্ড আমাদের টার্গেট থাকতেছে কই? এর নিচে লিকুইডিটিটা টার্গেট, ওকে? যেখানে আমরা 1:1 নাকি 2 মতো। ওকে 1:2 মতো আমরা ক্যাপচার করছি। তো সেম নেক্সট ট্রেডে আমরা ২ টা স্ট্র্যাটেজি জানবো যে মানে ২ টা এন্ট্রি জানবো যে আমরা কিভাবে এন্ট্রি নিবো, ওকে? এন্ট্রি নেওয়ার জন্য দেখলাম কি মার্কেট এখানে ক্লোজ করছে 50 মিনিট টাইম ফ্রেমে। তো এই যে জোনটা দেখতেছেন, এই জোনটা আসলে অনেক বড়, ওকে? এটা কত বড় হয়ে যাচ্ছে? অলমোস্ট এই যে জোনটা দেখতেছেন এটা অলমোস্ট 150 পিপস এর মতো বড় হয়ে গেছে। ঠিক আছে? এত বড় আ জোন এত বড় এসএল দেওয়া পসিবল না। নরমালি আমি তো দেই না, ওকে? তো আমি কি করলাম? আমরা কি করব তারপর যেখানে এখানে আমাদের এন্ট্রি হচ্ছে এখানে নরমাল ফার্স্ট এন্ট্রি এত বড় হচ্ছে। তো আমরা এত বড় এসএল দিতে পারব না। তো তখন আমাদের এটা এভয়েড করা লাগে। এত বড় এসএল দেওয়া থেকে এভয়েড করা লাগে বা পুরা ট্রেডটাই আমাদের যেতে দিতে হয়। কারণ এটা আমাদের আর খারাপ হয়ে যায় এতে। তো এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি মডেল। তো আমরা নেক্সট এন্ট্রি মডেল হচ্ছে কি মার্কেট এখানে একটা কি আছে? এফভিজি অর্ডার ব্লক আছে। তো এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক এন্ড এখানে একটা এফভিজি আছে, ওকে? এখানে একটা কি আছে? এই পুরাটা হলো এফভিজি। এটা একটা এফভিজি। তো আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম। আমি যে ট্রেডটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। এন্ড আমাদের এসএল থাকলো এখানে যেটা 70 পিপস মতো যেটা আমি অর্ধেকের অর্ধেক করে ফেলছি, ওকে? যেটা আমার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। যখন আমি নরমালি এরকম করি, নরমালি আমি কিন্তু আপনার 1 মিনিট টাইম ফ্রেমে যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে তখন আমি এন্ট্রি নিয়ে নিই যখন আমার জোনটা ছোট থাকে এসএল এর জোনটা। তো এখন আমার এন্ট্রি হচ্ছে কোথায়? এইখানে। তো দেখেন আমি অর্ধেকের হাফ করে ফেলছি। ঠিক আছে? তো আমার এন্ট্রি হচ্ছে এইখানে। তো আমার টার্গেট হয়ে থাকলো 50 মিনিট টাইম ফ্রেমে যাব। 50 মিনিট টাইম ফ্রেমে আমার টার্গেট হচ্ছে এইখানে, এই সুইংটাতে। যেখানে 1:5 মতো কি হচ্ছে? আমার ক্যাপচার হচ্ছে। বাট আমার বাইস ক্লিয়ার ছিল তো আমি এটা আরো 800 পিপস মতো আমি কি 1:10 এর মতো আমি ক্যাপচার করছিলাম। ওকে? ২ টা এন্ট্রি মডেল আপনারা দেখছেন এখন। তো আমরা এই ২ টা এন্ট্রি মডেল দিয়ে ফলো করব। আমরা অলওয়েজ এফবিজি অর্ডার ব্লকটা অনেক টাইমে এটা কাজ করে না। এটা তখনই আপনারা এপ্লাই করবেন যখন আপনাদের জোনটা অনেক ছোট থাকবে। যখন এই জোনটা কত অলমোস্ট 100 ফিটস মতো তখন ওকে। তখন ওকে। এটা এখন আমরা এই ট্রেডটা দেখব যেখানে এই ক্যান্ডেলটা ছিল একটা নিচ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ছিল একটা নিচ ক্যান্ডেল। তো ওকে আমরা এই ২ টার ট্রেডও দেখব। আমরা আরো ট্রেড দেখার ট্রাই করব। এখানে দেখলাম কি মার্কেট এখানে একটা এই লিকুইডিটি গুলো সুইপ করে মার্কেট এইখানে একটা রেড ক্যান্ডেল কি করছে? ক্লোজ করছে। এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করছে। ঠিক সেম মার্কেট এই লিকুইডিটি গুলো সুইপ করে মার্কেট কি করছে? এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে। তো আমরা এখানে এন্ট্রি দেখব। মানে আমরা টাইমটা দেখে নিই এই 50 মিনিট টাইম ফ্রেম 4:45 এটা হচ্ছে 5 পিএম। আর এটা কত? আপনার 7:15 এএম এর দিকে, ওকে? তো আমরা এখন চলে যাব। আমরা এখানে লিকুইডিটি দেখলাম। আমাদের টার্গেট হচ্ছে একটা টার্গেট এখানে। আরেকটা টার্গেট হচ্ছে আমাদের কোথায়? এইখানে, ওকে? টার্গেট অ্যান্ড আমাদের এখানে একটা আছে। তো আমরা চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আপনাদেরকে যেরকম বলছিলাম একটা এটা আমার নিউজ ছিল, হ্যাঁ? তো এটা অনেক বড় একটা ক্যান্ডেল ছিল। 1 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখে আপনারা বুঝতেছেন। ঠিক আছে? তো এবার আমি এখানে ২ টা ট্রেড পাচ্ছি 50 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি অ্যাকর্ডিং, ওকে? এটা সাইডওয়েজ ছিল। নিউজের আগে মার্কেট রেডি হতে থাকে। মার্কেট কোন ডিরেকশনে মুভ করবে। ওকে? তো মার্কেট কি করলো? এই সুইং করে লিকুইডিটি নিল। ওকে? লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কি করছে? এখানে আমি বলছিলাম কি 5 এম এর দিকে ফর নিউ ক্যান্ডেল ক্রিয়েট হবে আপনার 50 মিনিটের। তো এখানে একটা কি করছে? রেড ক্যান্ডেল ক্লোজ করছে। তখন আমার এন্ট্রি হচ্ছে কোথায়? এইখানে। ওকে? যেমন আমি বলছিলাম কি আমরা এপিজে অর্ডার কখন করব? যখন আমার এই জোনটা অনেক ছোট থাকবে। এটা 50 পিস মতো। আর এখানে কোনো এফবিজি অর্ডার বুক ভ্যালিড কোনো নেই। সব মিটিগেটেড ছিল। আমাদের টার্গেট ছিল কোনটা? এর নিচের লিকুইডিটিটা, ওকে?
যেটা মার্ক করে রাখছিলাম অলরেডি। এটাতে কত? মানে অলমোস্ট 1:3 মতো ক্যাপচার হইছে। ওকে? এবার নেক্সট রেট। এটা সাইডে রাখি। নেক্সট রেটে মার্কেট কি করছে? এই লিকুইডিটিগুলো সুইপ করছে একটা রেড ক্যান্ডেলে। ওকে? রেড ক্যান্ডেলে এটা নিউজ টাইমের আগে যে ট্রেডটা আমি নিয়েছি, আমি ওইটা আপনাদেরকে এখন এক্সপ্লেইন করছি। ওকে? যেভাবে আমি ট্রেডটা নিয়েছিলাম। তো মার্কেট দেখেন এখানে এফবিজি অর্ডার ব্লক ছিল না। আমি বললাম না এটা সামটাইমস আপনার এভয়েড করা লাগবে যখন আপনাদের জোন ছোট হবে, জোন বড় হবে তখন আপনাদের কি করা লাগবে? তখন এফবিজি অর্ডার ব্লকটা ইউজ করা লাগবে। আর যখন ছোট হবে তখন এটা আপনাদের অফ কোর্স এভয়েড করা লাগবে। ওকে? তো ফার্স্ট অফ অল আমি দেখি এটা কত পিপসের জোন ছিল আর ক্যান্ডেলটা ছিল। এটা দেখে এটা নিউ ক্যান্ডেল কোথায় হচ্ছে 445 বলছিলাম। ওকে এখানে তো আমাদের ক্যান্ডেল ক্লোজ হচ্ছে ঠিক এখানে। তো আমার এন্ট্রি হচ্ছে কোথায়? এখানে আমার এন্ট্রি হচ্ছে। ওকে? অ্যান্ড আমার এসএল থাকলো নিচের উইকটা। তো এটা 65th মতো আমার এসএল ছিল। তো আমি এত বড় এসএল এই যে 65th এসএল আমি দিতে পারবো। তো আমি কি করছি? ট্রেডটা নিয়ে নিছিলাম। তো আমার এখানে এফবিজি অর্ডার ব্লকের জন্য ওয়েট করা লাগেনি। তো মার্কেট কিন্তু এটা নিতেও আসে নাই। মার্কেট এই পয়েন্ট থেকে কিন্তু চলে গেছে। তো সামটাইমস মার্কেট আসবে না। তখন এটা এপ্লাই করবেন যখন জোন বড় হবে তখন এফবিজি অর্ডার ব্লক ফলো করার ট্রাই করবেন। তো আমাদের টার্গেট থাকলো কোনটা? এইখানে এটা। বাট আমি এটা নিচ ছিল তো আমি টিপি ওপেন রাখছিলাম। ওকে? তো যেটা আমি অলমোস্ট 700 ফেজ মতো কি করছি? ক্যাপচার করছি। ওকে? এন্ড আমরা 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। আরো কয়েকটা আপনাদেরকে দেখাই। ওকে আমরা এরপর টোটাল কয়টা দেখলাম? 1, 2, 3, 4, 5, 6 6 টা আপনাদেরকে এন্ট্রি দেখাইছি লাইভ ট্রেড যে আপনার নিচে টাইম দেখতে পারেন। 2nd জুলাই 26 এর ওকে এটা লাস্ট উইকে। ওকে? মার্কেট এখন উইকেন্ড চলতেছে। মার্কেট কিন্তু এখন অফ। ওকে? তো তারপর আমরা এটা এভয়েড করছিলাম কেন? এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করছিল। তো সেজন্য আমরা এটা এভয়েড করছিলাম। তারপর আমরা এটাতে চলে যাই। এখানে এই লিকুইডিটি গুলো সুইপ করছিল। লিকুইডিটি সুইপ করার পর মার্কেট বেয়ারিশ ছিল এন্ড আমরা এখানে একটা এন্ট্রি দেখব। তো তারপর আমরা চলে গেলাম 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা কি দেখলাম? আমরা দেখব একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য মার্কেট কি করছে? এখানে ক্লোজ হয়েছে এন্ড আমাদের এন্ট্রি হলো এইখানে। এন্ড আমাদের এসএল থাকলো কোথায়? এইখানে 100 পিস মতো। ওকে? এন্ড আমাদের টার্গেট থাকলো কোনটা? আমরা 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। এ এই লিকুইডিটি এটা যারা বিগিনার। আর আমার টিপে এটা ছিল 1:7 মতো। ওকে? তারপর আমরা এই ট্রেডটা দেখব। এই ট্রেডটাতে মার্কেট কি করছে? এইখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে। এখানে মার্ক করে দিলাম আমি। এখানে টাইমটা দেখবেন 7:15 এ 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 7:15 এ ওকে? তো ক্যান্ডেল এখানে 7:15 এ 16 এ আপনার নিউ ক্যান্ডেল ওপেন হইছে 15 মিনিটে। তো তারপর 1 মিনিট গেল, 2 মিনিট গেল। তারপর এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করলো ঠিক এইখানে। ওকে? তো আমার এন্ট্রি হবে কোথায়? এইখানে। ওকে? এন্ড আমাদের স্টপ লস থাকলো এর ক্যান্ডেলের উইকটা। কোনটা? 50 মিনিট ক্যান্ডেলের উইকে। তো আমরা টার্গেট দেখতে যাব কোথায়? 50 মিনিট টাইম ফ্রেম। লিকুইডিটি দেখবো আমরা 50 মিনিট টাইম ফ্রেমে। টার্গেট দেখবো আমরা 50 মিনিট টাইম ফ্রেমে। বাট আমরা এন্ট্রি নিব কোন টাইম ফ্রেমে? 1 মিনিট টাইম ফ্রেমে। ওকে? যাদের বাইস ক্লিয়ার তো তাদের টিপি হচ্ছে এইখানে। তাদের টিপি হচ্ছে এইখানে যেটা 1:1 হচ্ছে। ওকে? বাট যাদের বাইস ক্লিয়ার তো এটা 1:6-7 পর্যন্ত কি হোল্ড করতে পারবে, ক্যাপচার করতে পারবে। ঠিক আছে? তারপর আমরা এই ট্রেডটা দেখি। মার্কেট কি করছে? এই সবকিছু লিকুইডিটি নিছে এন্ড একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে। টাইমটা দেখবেন 1:15 তো আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। মার্কেটে এসব কিছু লিকুইডিটি নেওয়ার পর 1 মিনিট টাইম ফ্রেম আমি হচ্ছে 15 মিনিট 16 এর নিউ ক্যান্ডেল হইছে। এখানে কি করছে মার্কেট? 5 মিনিটে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে দিছে। ওকে? তো আমরা এন্ট্রি নিব এখানে। এন্ড আমাদের এসএল থাকলো কোথায়? 50 মিনিট ক্যান্ডেলের উইকটা। তো আমরা এগেইন 50 মিনিট চলে যাব। 15 মিনিটে যাওয়ার পর কোথায় ছিল? এই তো। এন্ড আমার টার্গেট হচ্ছে কোনটা? এর নিচে উইকটা। ওকে?
যেখানে আমরা কত 1:8 পর্যন্ত ক্যাপচার করছি। যারা বিগিনার তারা জাস্ট 1:8 ক্যাপচার করতেছেন, রুলস মেইনটেইন করে, ওকে? আর যাদের 22 কিলো তারা তো আরো বেশি ক্যাপচার করতে পারবে। হয়তো এটা লিকুইডিটিটা নিচ্ছে। ওকে? ওকে, আমরা এই ট্রেডটা দেখে নিই। মার্কেট কি করছে এখানে? এই সবকিছুর লিকুইডিটি নিছে অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে অ্যান্ড আমরা এখানে টাইমটা দেখবো কত? এটা হচ্ছে আপনার 12:45 সরি, হ্যাঁ 11:45 11:30 এর এদিকে, ওকে? অ্যান্ড আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। আর আমাদের টার্গেট কোনটা দেখবো আমরা এখানে? আমাদের টার্গেট হচ্ছে এইটা, বিগিনারদের জন্য। আর যারা নিউ তাদের বাইস অ্যাকর্ডিং আপনারা টার্গেট রাখবেন। 1 মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম। সরি আপনাদের মনে হয় এরপরে আমি আর দেখাতে পারব না কারণ আমার প্রিমিয়াম নেওয়া নেই। ফার্স্ট ফোন লাগে না। তো ওকে, মার্কেট কি করছে? একটু বড় করে। মার্কেট কি করছে? এখানে একটা রেড ক্যান্ডেল আমি 30 এর দিকে অ্যান্ড 31 এ কি করছে মার্কেট এখানে? একটা কি করছে? রেড ক্যান্ডেল ক্লোজ করছে। তো আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। আমার এসএল থাকলো কই? 15 ক্যান্ডেলের উইকটা অ্যান্ড আমার টার্গেট কোথায়? এইখানে। অর্থাৎ যেটা 1:5 বিগিনারদের জন্য। যাদের 22 কিলো তারা বড় রাখতে পারতেছেন বায়াস অ্যাকর্ডিং, ওকে? তো এই হচ্ছে এই সিম্পল একটা স্ট্র্যাটেজি যে কেউ ইউজ করতে পারবেন। আমার প্রিমিয়াম নেওয়া নাই তাই আমি বাকিগুলো দেখাতে পারতেছি না। আপনারা ব্যাক টেস্ট করে নিবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, ওকে? 1, 2 2 টা দেখাইছি। 2 টা, 3 টা, 4, 5, 6, 7, 8 তো আপনাদের টোটাল 8 টা এন্ট্রি আমি প্র্যাকটিক্যাল একদম লাইভ চার্টে দেখাইছি। অ্যান্ড আমরা দেখছিলাম কোন জায়গায় আমরা ট্রেডটা এভয়েড করব, কোন জায়গায় আমাদের এসএল যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা ওইটাও আমরা কি করলাম? জানলাম। যেমন এখানে মার্কেট কিন্তু এখানে কি করছে? অনেক বড় একটা আ পুলব্যাক দিছে। এটা কত? অলমোস্ট 800 পিপস মতো একটা পুলব্যাক দিছে। তারপর আমরা এটা নিই নাই করে আমাদের এসএল বড় হচ্ছে অ্যান্ড আমরা এটা আমাদের রুলসে পড়ে না। আমাদের সিস্টেমে পড়ে না তো আমরা এটা নিই নাই, ওকে? বাট আমরা যতটা এন্ট্রি নিছি আমাদের ম্যাক্সিমাম সবকিছুই কিন্তু ঠিকই গেছে, ওকে? অ্যান্ড আমরা যদি এটা কাউন্ট করি আমাদের এখানে একটা এসএল গেল, ওকে? অ্যান্ড এসএলটা গেলে আমাদের এসএল কত হচ্ছে? 70 পিপস মতো, ওকে? আর আমাদের একটাতেও কিন্তু এসএল যায় নাই, ওকে? তো যারা এক্সপেরিয়েন্স তারা জাস্ট 15 মিনিট টাইম ফ্রেমে দেখে বুঝিয়ে দিতে পারবেন যে এখানে 1 মিনিট টাইম ফ্রেমে আসলে এফবিজি অর্ডার বুক ডিসপ্লেসমেন্ট হইছে কিনা, রেড ক্যান্ডেল ক্লোজ করছে কিনা, গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে কিনা, এটা কিন্তু আমরা দেখে বলে দিতে পারবো, ওকে? তো এই একটা সিম্পল স্ট্র্যাটেজি দিয়ে যারা একদম ট্রেডিং আজকে নিউ শুরু করতেছে তারাও এই সিম্পল একটা স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিটেবল হতে পারবে। আপনাদের ম্যাক্সিমাম কিছু না বায়াস না জানো আপনারা 1:1 1:2 ডিসিপ্লিনলি ট্রেড করেও আপনারা প্রফিটেবল হতে পারবেন। আর যাদের বায়াস ক্লিয়ার তারা এই সিম্পল একটা স্ট্র্যাটেজি ইউজ করো আপনারা হিউজ প্রফিট করতে পারবেন, হিউজ মার্কেট ক্যাপচার করতে পারবেন, ওকে? আমরা বুলিশ থেকে বেয়ারিশ আমরা কিন্তু সবকিছু ক্যাপচার করছি, ওকে? আমরা কিন্তু সবকিছুই ক্যাপচার করছি। 500 পিপস তারপরে এটা কত থার 300 পিপস। তো আমরা সবকিছু কিন্তু আমরা ক্যাপচার করছি, ওকে? শুধু সিম্পল একটা লিকুইডিটি স্ট্র্যাটেজি ইউজ করা। আমরা 50 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি দেখি অ্যান্ড 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা এন্ট্রি করি অ্যান্ড আমাদের টার্গেট থাকে 15 মিনিটের ফ্রেশ লিকুইডিটি এইটাই। তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি সবকিছু আপডেট দিয়ে থাকি, ওকে? তো টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন অ্যান্ড দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো নতুন স্ট্র্যাটেজি নিয়ে। বাই।